আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফুল ওভারলোড বা ওভার ভোল্টেজ বা ওভার পাওয়ার যাই বলেন, তো এটা কিভাবে চালু করবেন। তার আগে আপনাদের বলেন সেটার কাজ কি। তো এটার কাজ হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক শত্রু থাকতে পারে। তারা হয়তো আপনার আইডিটা নষ্ট করার জন্য বা ডিসেবল করার জন্য অনেক আইডি দিয়ে ফেক রিপোর্ট মারে এবং আইডি ক্লোন করে, তো এরকম কিছু একটা। তো তাদের হাত থেকে মূলত আপনার আইডিটা বাঁচানোর জন্য এটা আপনি করতে পারেন। তো তাদের হাত থেকে আইডিটা বাঁচানোর জন্য মাস্ট বি এই প্রসেসটা আপনার জানা ইম্পর্টেন্ট, এবং এই প্রসেসটার দ্বারা আপনি তাদের হাত থেকে আপনার শখের ফেসবুক আইডিটি বাঁচাতে পারবেন। তো ওভার ভোল্টেজ করলে আপনার শত্রু যারা আছে তারা কিন্তু আপনার ফেসবুক আইডিতে ঢুকতে পারবে, মানে আপনার প্রোফাইলে ঢুকতেই পারবে না। তাহলে আপনাকে রিপোর্টটা দিবে কিভাবে, তো কিভাবে করবেন চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন, এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে। তো এটা করার জন্য আপনি যে আইডিতে করতে চান সেই আইডিটা একটা ব্রাউজার লগ ইন করতে হবে। সেটা হতে পারে ক্রোম, অপেরা মিনি অথবা ফোনের যে ব্রাউজার আছে সেইটা। তো আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদের দেখিয়ে দিব, তার জন্য আমি সরাসরি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। দেন ক্রোম ব্রাউজারে কিন্তু আপনার সেই আইডিটা লগ ইন রাখতে হবে। তো ক্রোম ব্রাউজারে আমার আইডিটা আগে থেকে লগ ইন করা আছে, আমি আর আপনাদের লগ ইন করে দেখালাম না। এখান থেকে জাস্ট আপনি প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আমরা কয়েকটি ধাপে যেতে পারি। এইটার উপরে ক্লিক করে দিলেও আমরা প্রোফাইলে যেতে পারি, অথবা থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরও আমরা প্রোফাইলে যেতে পারি। তো থ্রি লাইনে ক্লিক করে দিলাম। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আসবে আমাদের প্রোফাইলের নেম। আমরা নেমে ক্লিক করে প্রোফাইলে চলে যেতে পারি। তো আমরা এখন প্রোফাইলে যাব। দেন প্রোফাইল থেকে আমার ফেসবুক আইডিটা লক করা আছে, জাস্ট আইডিটা আমি আনলক করে নিচ্ছি। আপনার লক করা থাকলেও করতে পারবেন, কিন্তু লক রাখবো না আমি, তাই আনলক করব। যাই হোক, আমি এখন আনলক করে নিব। তো এখান থেকে আপনি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এডিট পাবলিক ডিটেলস। তো এডিট পাবলিক ডিটেলসে আপনি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। দেন আপনাদের নিউ একটা পেজ চলে আসবে ফেসবুক আইডির। তো এখন আমি আপনার বলে নিতে চাই, এটা করার জন্য আপনাদের একটি স্যাম্বল প্রয়োজন পড়বে। দেন স্যাম্বলটা ডেসক্রিপশন বক্সে দিলে আপনারা কপি করতে পারবেন না। অনেকে কমেন্ট করবেন যে ভাইয়া কীভাবে কপি করতে হয়, কীভাবে কপি করতে হয়। তাই স্যাম্বলটা নেওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক গ্রুপে অথবা প্রোফাইলে অথবা আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেইটাতে আপনারা SMS করবেন অথবা রিকোয়েস্ট দিবেন, আমি আপনাদের স্যাম্বলটা জাস্ট দিয়ে দিব। তো স্যাম্বলটা ডেসক্রিপশন বক্সে দিলে আপনারা কপি করতে পারবেন না। তারপর আমি স্যাম্বলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে পারেন করে নেবেন। দেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন লিঙ্ক নামে অপশন। তো লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। যেহেতু লিঙ্কের উপরে ক্লিক করা যাবে না তাই এডিটের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট, তো এডিটের উপরে ক্লিক করে দিবেন। দেন এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা চলে আসছে। তো এখন আমি জাস্ট স্যাম্পলটা কপি করে নিব, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের স্যাম্পলটা কপি করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন লিঙ্কে আসার পর এডিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করছে। দেন এখানে লেখা আছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটের নিচের দিকে লেখা আছে অ্যাড ওয়েবসাইট। তো আপনি জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে এইভাবে আপনি 10টা 15টা অথবা 20টা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটগুলো অ্যাড করে নেবেন। তো এখানে আমি ওয়েবসাইটগুলো জাস্ট অ্যাড করে নিচ্ছি। তো স্যাম্বল কপি করার ফাঁকে আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই, আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। দেন অ্যাপসটি দেখতে পারতেছেন এখানে। তো অ্যাপসটি আমি জাস্ট ডাউনলোড করব, ডাউনলোড বলেন অথবা ইনস্টল বলেন। তো অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার অ্যাপসের নামটা ভালোভাবে দেখে সার্চ করে দিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিতে পারেন। দেন অ্যাপসটা ডাউনলোড করার পর এখন আমাদের অ্যাপস থেকে একটু কাজ করতে হবে, দেন ফেসবুক থেকে কাজ করতে হবে। তো আপনাদের A to Z সবগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আরেকটি দিয়ে দিব, এই যে এটা আপনার লাগবে। আমি এখন আপনাদের যে ঠিকানাটা এখান থেকে দেখাবো, ফেসবুকের যেই লিঙ্কটা আছে সেটা শুধু ইউজার কেটে দিয়ে এখানে এটা লাগবে m.facebook.com। তো এটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইজিলি করে নিতে পারবেন। তো এইটা অ্যাপস আর হচ্ছে স্যাম্বল, এই তিনটা জিনিসের আমাদের দরকার পড়বে। দেন আমরা ফেসবুক আইডিটি ওভার ভোল্টেজ অথবা ওভার পাওয়ার মাস্ট বি, আপনারা যাই বলেন সেটা করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, তারপর প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব।
তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। দেন এখন আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পর আমরা যে স্যাম্পলটা আমরা কপি করছি সেই স্যাম্পলটা আমরা এখানে মানে স্যাম্পলটা একটু বাড়িয়ে নিব। তার জন্য ফার্স্টে যে দেখতে পারতেছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ইন্টার টেক্সট যেটা আছে সেখানে আমাদের স্যাম্পলটা দিয়ে দিব, যেটা আমরা কপি করছি। দেন স্যাম্পলটা দিয়ে নেওয়ার পর এখানে আমাদের নাম্বার দিয়ে দেবো আমরা কতগুলো নিতে চাই। সেটা হতে পারে 500, 50 বা 1000, আপনাদের ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন। 500 দেওয়াটাই বেটার। দেন আমি 500 দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের এটা হয়ে যাবে। দেন 500 এটা আমরা একবারে কপি করে নিব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন আছে। তো এখানে কপি অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু এই 500 একবারে কপি হয়ে যাবে। তো জাস্ট কপি করে নিব। তো এটা কপি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব ফেসবুকে, মানে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে চলে যাব। দেন আমাদের কাজটা আমরা এখানে দেখতে পারবো যেটা আমরা করে রাখছি। এখানে দেখতে পারতেছেন আমাদের কাজটা এখানে 3টা হয়েছে। তো আরও 7টা নিব আমি। এখানে আপনারা 10, 12, 15 যতগুলো ইচ্ছা আপনারা ততগুলো নিতে পারেন। দেন এইখানে আমাদের ফার্স্টে আমি যেটা বললাম আপনাদের যে ফেসবুকে লিঙ্ক কপি করতে হবে। তো আমরা জাস্ট এখন লিঙ্কটা এখানে দিয়ে নিব। লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার কোনো ঝামেলা নাই। দেন লিঙ্কটা নিয়ে নেওয়ার পর আমরা যে 500 স্যাম্পল কপি করছি সেইটা নিয়ে নিব। তারপরে এখানে একটু ফোন হ্যাং মারতে পারে র্যাম কম হলে আমার মতো, তো সমস্যা নেই, এটা আমাদের হয়ে যাবে। দেন আপনার মনে হতে পারে ফোনটা ল্যাগ করছে বা এরকম কিছু একটা, কিন্তু না, এখান থেকে একটু লোড নেই, কারণ জানেনই তো ওভার ভোল্টেজ করতে গেলে একটু অপেক্ষা করতে হবে। দেন ফোনেরও একটু ল্যাগিং হতে পারে র্যাম কম হলে। র্যাম যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। দেন এইখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। দেন এইখানে আপনারা ওইভাবে করে নেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেইভাবে দিয়েছি সেইভাবে 10টা ফর্ম ফিল আপ করে নেবেন। তো আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। এমনিতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, এখন যদি আরও লম্বা হয় আপনারা দেখবেন না, দেন ভিডিও থেকে বের হয়ে যাবেন। তার জন্য আমি স্কিপ করে এটা ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন এটা আমার ফিল আপ করা শেষ। তো এখন সেভে ক্লিক করে দেবো। আমি ফার্স্টে বলেছিলাম ফোনের র্যাম একটু কম হলে সেভ হতে একটু টাইম লাগে, বাট সেভ হবে, আপনাদের কোনো প্রবলেম নাই। তো আমার ফোনের র্যাম কম, যেহেতু সেভ হতে টাইম লাগবে, আমি সেভ হওয়া পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ করব, তারপর আবার আপনাদের দেখিয়ে দেবো লাইভ প্রুফ। দেন এখানে এটা সেভ হয়ে যাওয়ার পর এখন আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে আপনি দেখতে পারবেন যে আমাদের মানে আপনার আইডিটা কেউ ঢুকতে পারবে না। তো এখানে প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিলাম। তারপর আপনি চেক করে দেখতে পারবেন আপনার আইডিটা কেউ মানে রিপোর্ট করতে পারবেন এবং আপনার আইডিটা ঢুকতে পারবে না।